এইবারের মৃত্যুর হারটা বাড়ার একটা আমি মনে করি মেজর ইস্যু হতে পারে, সেটা আমি একেবারে কনফার্মলি বলতে পারি না। সেটা হলো এইবার যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অনেককে নিয়ে মামলা বাণিজ্য হয়েছে। গতকালকে আমার কাছে একজন আমার এলাকার একজন ভিকটিম আসলেন, তিনি এসে বললেন যে সে একটা রাজনৈতিক দলের কর্মী ছিল, অন্য একটা রাজনৈতিক দলের কর্মী ছিল। সে আগে বললো যে আমার কাছে এসে প্রথম 10,000 টাকা চাইছে পুলিশ। 10,000 টাকা চাওয়ার পরে আমি 5,000 টাকা দিয়েছি এবং 5,000 টাকা দিতেছি এটা আমি হাত তুলে বলছি যে এত টাকা দিচ্ছি। এটা বলার পরে সে আমার এই আঙ্গুলটা ধরে ভেঙে দিছে এবং এই ভাঙা আঙ্গুল নিয়ে সে আমার কাছে আসছে এবং আঙ্গুলটা আসলেই ভাঙা আঙ্গুল নিয়ে আমার কাছে আসছে। এবং এটা নিয়ে আমি ইতিমধ্যে শুরু করেছি, চেষ্টা করছি যে কোন অফিসার এটা করছে এবং তাকে মানে কীভাবে শাস্তির আওতায় আনা যায় আমি কথা বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই যে মামলা বাণিজ্য, এটা সারা বাংলাদেশে হয়েছে। অপরাধী হোক বা না হোক, যার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, যার সাথে তার রাজনৈতিক দ্বন্দ্ব আছে, অথবা যার টাকা আছে, একেবারে নিরীহ মানুষ, তাদের অনেককে শুধুমাত্র টাকার প্রয়োজনে মামলা বাণিজ্য হিসেবে পুলিশকে ব্যবহার করা হয়েছে। কোনো কোনো রাজনৈতিক দলের কর্মী সেখানে সংশ্লিষ্ট হয়েছে। পুলিশের সংস্কারের ব্যাপারে আমি বারবার কেন বলছি, দেখুন এত বড় অনৈতিক কাজ করতে পুলিশের কোনো দ্বিধা হয় না। একজন মানুষের হাতের আঙ্গুল ভেঙে ফেলছে 5,000 টাকার জন্য, এটা তার কাছে কিছুই মনে হয় না। এই যে মনোজাগতিক ভয়াবহ বিপর্যয় পুলিশের হয়েছে, এখান থেকে যদি উত্তরণ করা না যায় তাহলে পুলিশের নয়, শুধু বাংলাদেশের মানুষের শান্তির আর কোনো পথ নাই। চরম অশান্তি এক কারণেই যথেষ্ট, আর কিছুই নয়। এই জন্য আমি বলি যে এই কারাভ্যন্তরের মৃত্যু বলেন, বাইরে মৃত্যু বলেন, দুর্ঘটনাগুলো বলেন, এটাতে উত্তরণ করতে হলে এই সংস্থাটাকে ঢেলে সাজাইতে হবে, মূল পরিবর্তন হইতে হবে, তার ফিলোসফিক্যাল চেঞ্জ। পুলিশের কাজ হলো মানুষকে ভীত সন্ত্রস্ত করা নয়, পুলিশের কাজ হলো মানুষকে নিরাপত্তা দিতে। কিছুক্ষণ আগে অ্যাডভোকেট ফাইমাল হাসান বলছিলেন যে সরকার তো ম্যাজিশিয়ান না, রাতারাতি পরিবর্তন পারবে না, কিন্তু সরকার শুরু করতে পারে। আমরা যেটা বলছিলাম, শুরুটা করতে পারে সরকার। সরকারের ইতিমধ্যে 5 মাস শেষ হয়েছে, এখন পর্যন্ত পুলিশ সংস্কার কমিশনের কাজ 1% আগায়নি। শুরুটা করে আপনি কোনো অগ্রগতি দেখছেন? এটা একেবারে আমার দেখার কিছু না, এটা শুরু করে নাই তো সরকার। সুতরাং মানে এটা নতুন করে বলার কিছু না, এটা শুরু করে নাই। এই আইনটা সংসদেও পাশ করে নাই, সংসদে পাশ করার কথা ছিল এই 33টা বিলের মধ্যে, সেটা করে নাই। এবং নতুন করে যে এই আইনের ব্যাপারে উদ্যোগ, সে ধরনের উদ্যোগগুলো সরকার গ্রহণ করে না, এটা মানে স্পষ্ট।